الله يبسط الرزق لمن يشاء সঙ্গে সঙ্গে হাতখানা ফালায় দিয়া বাম হাত দিয়া নবীর পা মোবারক জড়ায় দিয়া কাঁদতে আর বলে, ওগো আল্লাহর নবী আমারে চিনছে, আমি ওই বেদুইন, পোড়া কপাল ওই বেদুইন, যেই বেদুইনের বাগানে কাজ করতে গিয়েছিলেন বালতি ছেড়ার অপরাধে। আমি সহ্য করতে না পাইরা নবী আপনার সুন্দর চেহারার উপরে আমি থাপ্পড় লাগা দিয়েছিলাম। মাঝখানে অল্প কিছু কথা শুনবো, বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলা যাবে আমিন? খাওয়ার টাইম হয় না রাত্রে, আর পরে খান আপনারা, সেহেতু শক্তি আছে আপনাদের গায়ে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু বেশি পরিমাণে পড়লে তার বিনিময় আল্লাহ জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাবেন, যে ফলের গাছ দিয়ে আমাদেরকে জান্নাতে ফলের আপ্যায়ন করবেন আল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপ্যায়নের দায়িত্বটা তিনি করবেন। এক ফল দ্বিতীয়বার আর খাওয়াবেন না। আপনারা বোঝেন না এই বয়ানটা? এক ফল জান্নাতের অনন্তকাল জীবনে এক ফল দ্বিতীয়বার আর খাওয়াবেন না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফল দ্বিতীয়বার খাওয়াবেন না, এই কথাটা আপনারা অনেকেই বোঝেন না, অনেকে বুঝেছে। যেমন গতকালকে মাহফিলে আঙ্গুর দিছে, আপেল দিছে, মালটা দিছে, কমলা দিছে। আজকের এই রাজাপুর আসলাম, তাও মালটা দিছে, কমলা দিছে, আঙ্গুর দিছে, আপেল দিছে, একই খাবার। কথা বলে না? একই। কিন্তু জান্নাতের মধ্যে আপেল একবার খাওয়াবে, দ্বিতীয়বার আর এক ফল দ্বিতীয়বার আল্লাহ খাওয়াবেন না, নতুন নতুন ফল খাওয়াবেন। এইবার কি বুঝছেন? বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্যই, জাহান্নাম থেকে মুক্তির জন্যই আমাদের এই কষ্ট, আমাদের এই রাত জাগরণ, আমাদের এই মাদ্রাসায় সিমেন্ট দেয়া, টাকা দেওয়া, চাল দেয়া, রড দেওয়া, কষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? না হয় এই কষ্ট আমরা করতাম না, তবে সেই কষ্টটা সঠিক পন্থায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি? হিন্দু আছে। মনে করেন ওই হিন্দু বেড়া বা বিধর্মী বেড়া আমাদের এই রাজাপুর শামসুল উলুম কওমি মাদ্রাসায় 1 টন রড দিয়া গেল, 50 বস্তা সিমেন্ট দিয়া গেল, এতিমখানায় 20 বস্তা চাল দিয়া গেল, এর বিনিময়ে ও জান্নাতে চলে যাবে? বুঝাইতে পারিনি আমি। আপনারা কি আমার বয়ান বুঝতেছে? মাঠে কি আওয়াজ ক্লিয়ার শোনেন? আপনারা শোনেন? আপনাদের এলাকায় যে হিন্দু বেড়া আমাদের শামসুল উলুম মাদ্রাসায় 1 টন রড দিছে, 50 বস্তা সিমেন্ট দিছে, 20 বস্তা চাল দিছে, ও জান্নাতে চলে যাবে? জোরে বলতে হবে। কেন? ধন্যবাদ। কি নাই? জোরে বলে, আরো জোরে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম কি লাগবে? আমি এজন্য বলছি যে চেষ্টাটা সঠিক রাস্তায় হতে হবে। ব্যাঠিক রাস্তায় সারা জনম চেষ্টা করলে হবে? কথা বলেন, হবে? এজন্য সঠিক রাস্তায় চেষ্টা করতে হবে। আমাদের চেষ্টাটাও আল্লাহ যেন সঠিক রাস্তায় আমাদের করার তৌফিক দান করে। এবার হাত জাগাইয়া আমরা আল্লাহ তাআলাকে দেখাইতে চাই কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলার সাজানো গুছানো জান্নাতে যেতে মন চায় কার কার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কই যাব? বুঝতে হবে কই যাব। আর একটু জোরে। আপনাদের কষ্ট লাগতেছে না তো? আমার ক্লাস বুঝতেছে তো? পড়া না বুঝলে বাসায় গিয়ে কি পড়বে? এজন্য আগে পড়া বুঝতে হবে তো। কই যাব? জুয়ানেরা একটু আওয়াজ দিয়া কত কই যাব? জুয়ানকে আওয়াজ বাইরে না তো, কারণ এরা তো এখন ভালো খাওয়ান খায়। এখন সব খাওয়ানো হয়ে গেছে, এখন ভালো একটা খাওয়ান খায়। বাবা খায় বলে বাবা খায়, কথা কেন? আপনাদের এলাকায় মনে হয় বাবা টাবা নাই? ও হো আছে, বাবা খায়। বাবা সব খাওয়া শেষ, এখন একটা নতুন খাওয়ান বেরিয়েছে, বাবা খায়। কোম্পানি যে প্যান্ট বানাইছে না, বাবা খাইতে খাইতে মাজা চিওন হয়ে গেছে। আর কোম্পানির প্যান্ট এখন কমরে লাগে না, আড়ে আর প্যান্ট টানে, কথা কয় না। এইগুলি কইতাম না আপনাকে, কইলে আজি সাহেবের মুখ খারাপ। এইগুলি কইতাম না, কইতাম ওইগুলি। কই যাইবেন? জান্নাতে। কথা কয় না, কই যাইবেন? ফজরে ঠান্ডা মাথায় ঘুমায় থাকবেন, ফজরের নামাজ পড়ার দরকার নাই, জান্নাতে যাইবেন। কথা কয় না, কথা কয় না। আমি এই বিষয়ে নিয়ে কথা বলতাম না, কারণ আমি জানি আল হাক্কু মুররুন, সত্য কথায় তিতা লাগে। কথা কয় না, কথা কয়, সত্য কথায় তিতা লাগে। জুমার দিনে ইমাম সাহেব মসজিদে যদি পর্দার বয়ান করে, সেক্রেটারি কইবে ইমাম সাহেব আমারে দেখে দেখে বয়ান করছে, কারণ আমার মাইয়া কলেজে পড়ে, উতলা পাতলা কলেজে যায়। কথা কয় না? ইমাম সাহেব যদি মসজিদে সুদের বয়ান করে, সভাপতি কইবে আমারে দেখে দেখে বয়ান করছে ইমাম সাহেব, কারণ আমি যে সুদের ব্যবসা করি এটা ও জানে। কথা কয় না? এজন্য আল হাক্কু মুররুন, সত্য তিতা। তিতা কথা কইতাম না, মানে কইব হুজুর খারাপ, আজি সাহেবের মুখ খারাপ। এই হুজুরটার দাওয়াত দিয়ে আমার এলাকার মান ইজ্জত গেছে। আমি কয়দিন আগে বাঁশখালীতে একটা মহফিলে গেছিলাম। বাঁশখালী বলতে চট্টগ্রাম এয়ারপোর্টের পাশের এলাকার নাম হলো বাঁশখালী। নভেম্বরের শুরু দিয়ে, আজকে তো ডিসেম্বরের শুরু, নভেম্বরের শুরু দিয়ে তো মাহফিল শেষে আমার পাশে এক ভদ্রলোক বক্তব্য দিতেছিলেন, ওই এলাকার বড় নেতা। বক্তব্য দিয়া মাইকি দিয়া কইতেছে, আমি আপনাদের পোলা, আমি মদিনায় এ যাবৎ 17 বার নবীর রওজার কিনারায় সালাম জানাইছি। ও কি আপনারা যে সুবহানাল্লাহ কইলেন না? কয়বার গেছে নবীর কিনারায়? 17 বার গেছে নবীর রওজার কিনারায়। আমি বক্তব্য শুনে হাসিয়ে দিছি, কিন্তু উনি খুব মাইন্ড করছে। মোনাজাতের পরে নাইমে হাইটে যাইতেছি, উনি আমার কানে কানে জিজ্ঞেস করে, হুজুর আমি বক্তব্য দিতেছিলাম, আপনি হাসিয়ে দিচ্ছেন, এলাকার যদি বড় নেতা হয় তাহলে মাইন্ডে বাজার কোথায় তো, আপনি হাসিয়ে দিলেন, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। তা আমি বললাম যে সঠিক কথাটা শুনতে চান? কহা সঠিকটাই শুনতে চাই। আমি বললাম আপনি 17 বার নবীর রওজার কিনারা যায় সালাম জানাইছেন, এটা খুব গর্ব করে মাইকে বলতেছে। আমি হাসছি এই জন্য যে 17 বার নবীর রওজার কিনারায় গেছে, এটা হয় মানুষকে দেখাইবার জন্য, না হয় আল্লাহ সম্পদ দিছে সেইটা প্রকাশ করার জন্য। নবীর প্রেমের মহব্বতে যদি আপনি রওজায় যাইতেন,
17 বার যাওয়া লাগবে না, একবার গেলে আপনার মুখে দাঁড়িয়ে উঠতো। 17 বার গেছে, নন পর্যন্ত ক্লিন শেভ। কথা বলেন না কেন? বুঝতে পারলাম 17 বার নয়, কিয়ামত পর্যন্ত যদি উনি নবীর রওজার কিনারায় যায় আর ক্লিন শেভ হয়, এতে প্রেমিক হয় না। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, আজকে বেশি বয়ান করব না, আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। আজকের 34তম মাহফিল এই মাদ্রাসার, এই জামিয়ার। 34 বছরের মধ্যে কেউ চলে গেছেন, কেউ আছেন এখানে নিয়মিত বয়ান শোনেন, কিন্তু এখনো নিয়মিত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারে নাই এমনও মুসল্লি এই ময়দানে আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা, আমার বয়ান যেন কোথায়, আমরা যেন কোথায় যাব? এই তো ভুলে গেছিলেন, একটু জোরে কোন, কোথায় যাব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বয়ান করে সূরা আল কাহাফ 107 নম্বর আয়াত থেকে, নিশ্চয় যারা ঈমান এনেছো, ঈমান এনেছো, ঈমান এনেছো, ঈমান এনেছো, ঈমানের মালিক হয়েছো, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলো করা আরম্ভ করে দিয়েছো। ঈমান এনেছো, ঈমানের পরে ভালো কাজগুলো করা শুরু করেছো। ফজরের সময় ঘুমায় থাকা, নামাজ না পড়া, এটা ভালো কাজ। কথা বলেন না? অন্যের খেতে গরু মহিষ ছাইয়া দিয়া কলাইগুলা রাতে রাতে খাওয়ায়া ফেলা ভালো কাজ। আরো জোরে। সুদের ব্যবসা করা, সুদের তালিকায় নাম থাকা ভালো কাজ। আমার আল্লাহ সূরা আল কাহাফ 107 নম্বর আয়াত থেকে বয়ান করেন, নিশ্চয়ই যারা ঈমানের মালিক হয়েছে। এইবার আওয়াজ দিয়া বলবেন, আমরা কি ঈমানদার? আমরা কি ঈমান আনছি? কথা কয়, আমরা ঈমানদার না? আমরা ঈমান আনি নাই? কথা কয় না, কথা কয় না। এতটুকু সাহস করে বলতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই আমরা ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? যারা ঈমান এনেছো, বয়ান করে কে? 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 আল্লাহর বয়ানের মধ্যে সন্দেহ, ভুল, সংশয়, মিথ্যা? নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলি করেছো। ভালো কাজ আপনার দৃষ্টিতে নতুন করে বুঝাইতে হবে না, ভালো কাজ কোনগুলো, খারাপ কাজ কোনগুলো। কথা বলেন ঠিক কি? ভালো কাজ কোনগুলো, খারাপ কাজ কোনগুলো, এগুলো বুঝাইতে হইলে মাদ্রাসায় পড়ার প্রয়োজন নাই, দাওরা পাস করার প্রয়োজন নাই, ইফতা পড়ার প্রয়োজন নাই, চিল্লা দেওয়ারও দরকার নাই। ভালো কাজ আর খারাপ কাজ বুঝবার মতো যোগ্যতা, মেধাটুকু আমার আল্লাহ জন্মগত ভাবেই দিয়া দিছে। কথা বলেন, কথা বলেন। আজকে শামসুল উলুম মাদ্রাসার মাহফিলের বয়ানের পরে ওই মেইন রাস্তায় দাঁড়ায়া মাওলানা শাহাদাত নুরি যদি দাঁড়ায় দাঁড়ায় পোশাক করে, আপনারা নিজেরাই ফতোয়া দেওয়া শুরু করবেন, হুজুর ভালো না, ভণ্ড। কথা বলেন না কেন? কি দিয়া ফতোয়া দিলে? আমার মাওলায় ভালো আর খারাপ বুঝার মতো একটা রাডার এখানে দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া এটা ভালো না খারাপ, এইটা মাসালা দেওয়ার দরকার নেই, ভালো করে বুঝেন এটা। আরেকজন আড়াল ঠেইলা তার ক্ষেতের ধান নিয়ে আসা ভালো না খারাপ? জোরে কয় না? আমার মাওলায় সেই বয়ানে করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছো আর ভালো কাজগুলি করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, ঈমান আনার পরে ভালো কাজ জমা দিয়েছো, 2 সনদের মালিক হয়েছো।
আমি দেখবো না তুই কোন মাদ্রাসার মুহতামিম, আমি দেখবো না তুমি কোন কলেজের প্রিন্সিপাল, আমি দেখবো না কিয়ামতের ময়দানে কোন এলাকার চেয়ারম্যান, আমি কিয়ামতের ময়দানে তাল্লাশি করে দেখবো না তুমি কোন দেশের প্রেসিডেন্ট, আমি দেখবো না তুমি শিক্ষিত না মূর্খ, আমি দেখবো না তুমি শাইখুল হাদিস না কত বড় বক্তা, আমি দেখবো না তোমার চেহারা কেমন, আমি দেখবো না তোমার বংশ কেমন, আমি দেখবো তোমার কাছে দুই সনদ যদি থাকে, ঈমান আর নেক আমলের সনদ যদি আমি তোমার কাছে পাই, তোমার সাথে আমার কমিটমেন্ট, আমার ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা আমি আল্লাহ রেডি করে রাখছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা আমার, সনদ কয়টা? 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 আরো জোরে। ক্লাস ভালো করে বুঝে নিবেন, পড়ালেখা ভালো করে বুঝে নেবেন, তারপর অধ্যায় শুরু করবেন। ওয়াজ শুনতে শুনতে মানুষের কানগুলো এখন তালা জ্বালা হয়ে গেছে। এখন মানুষ কাঁচা দিয়া, কাঁচা চিনেন না? কয়টা? কাঁচা চিনেন? কাঁচা কাঁচা দিয়া বিড়ি টানে আর আজারি সাহেবের বয়ান শুনে। আপনারা দেখেন না? মনে হয় এগুলো আমি দেখি সব। কাঁচা একখান দিছে, বিড়ি একখান টানে, আজারি সাহেবের বয়ান শোনে। তার মানে মানুষের বয়ান শোনা এখন স্বভাবে পরিণত হয়ে গেছে, আমলের জন্য না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের বাবারে, পাও দুখানা আগা দাও, আজকের পায়ে ধরে বইলা যাব। ঈমানের সাথে যদি ভালো আমলগুলো করা আরম্ভ করো, নেক আমল করো, আমার মাওলায় যে ওয়াদা দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। মুসল্লি বাবারা, জুয়ান বাবারা, ভালো করে শোনো। অবশ্যই বিলালের গল্প তোমাকে জানতে হবে। গল্প বলার জন্য আসি নাই, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য। বেলালও তো মানুষ, আমিও তো মানুষ। বেলাল কেমন মানুষ, আমি কেমন মানুষ? আমি কথা বলতে পারি সুন্দর সুর দিয়া, চেহারাও মোটামুটি ভালো, স্বাধীন বংশের মানুষ। আর বেলালের ইতিহাস কি? বেদায়া ওয়া নিহায়া। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, 1 নম্বরে বেলাল তোতলা, কথা বলতে পারতো না। জীবনে কোনোদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান দিতে পারতো না, বলতো আসহাদু। 2 নম্বরে বেলাল ছিল গোলামের বংশধর। 3 নম্বরে বেলাল ছিল নিগ্রো, মানে কালো। আমাবস্যার রাতও বেলালকে খুঁজে পাওয়া যাইত না, এত কালো। 4 নম্বরে বেলাল ছিল নিরক্ষর, অশিক্ষিত, নিজের নাম পর্যন্ত লিখতে পারত না, কোন ধরনের যোগ্যতা নাই। নবীর কাছে গিয়া বেলাল কালিমা পড়া মুসলমান হয়ে গেল। নবী তাকে সবক দিয়া দিলেন। ইসলামী জিন্দেগি, ইমানি জিন্দেগি বেলাল পালন শুরু করছেন। মদিনার কাফের যুবকেরা জানতে পারছে বেলাল আফ্রিকার জঙ্গল থেকে আইসা, মদিনার মানুষ না বেলাল, আফ্রিকার জঙ্গল থেকে ভিন দেশীয় এক যুবক। কালো বেলাল, অশিক্ষিত বেলাল, নিগ্রো বেলাল, গোলাম বেলাল আইসা, তোতলা বেলাল আইসা নবীর কাছে কালিমা পড়ছে, মুসলমান হইছে। বেলাল রে নবীর অবসরে ধইরা নিয়া রাস্তার কিনারায় ফলাইয়া মারতেছে, বাড়ি দেয়। আর বেলালের জবান থেকে বের হয় আহাত, আর একটা পিটান দেয়। বেলাল কয় আহাত, দাঁতগুলো ভাঙ্গে যায়। বেলাল কয় আহাত, মাথায় বাড়ি লেগে রক্তাক্ত হয়ে যায়। বেলাল কয় আহাত, পেটের নারী ভুঁড়িগুলো বের করে দেয়। বেলাল কয় আহাত, পা ভেঙ্গে যায়। বেলাল কয় আহাত। আপনারা আহাত মানে বোঝেন নাই? আহাত মানে এক, যত মারো কাটো বিদায় দিয়ে দাও।
আমার আল্লাহ কয়জন? মুসলমানের বাবারে ভালো করে বুঝো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মারতে মারতে রাস্তার কিনারায় ফালা রাখছে। মালিমুত তাফসীর ইমাম বকবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, পাশ দিয়ে হযরতে আবু বকর যায় আর যুবকেরা মারে, বড় লাঠি দিয়া বড় পাথর উঠায়া উঠায়া মজা কইরা বেলালের গায়ে মারে। আবু বকর দেইখা বলে, এই যুবকেরা শোনো, বেলাল রে আর মাইরো না। এদেশে বেলালের মাও নাই, বাবাও নাই, জায়গা জমি ঘর বাড়ি কিচ্ছু নাই। বেলাল রে আর মাইরো না, বেলাল রে আমাদের কাছে বিক্রি করে দাও। কাফের যুবকেরা বলে, বেলাল রে কিনবার মতো পয়সা তোমাদের কাছে নাই। হযরতে আবু বকর বড় লজ্জা পাইলেন, দৌড়ে মসজিদে নববীতে গেলেন। যা দেখে নবীজি বয়ান করতেছেন, নবীজির কাছে যায় বেলাল কেঁদে দিয়ে বললেন, আল্লাহর নবী। আবু বকর কেঁদে দিয়ে বললেন, আল্লাহর নবী, বেলাল আপনার কাছে কালিমা কবুল করায়। এই অপরাধে মদিনার যুবকরা বেলালরে মারতে 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 মুমূর্ষ বানায়া রাস্তার কিনারায় ফালায় রাখছে। আমি যাইবার সময় তাদেরকে অনুরোধ করলাম বিক্রি করার জন্য, বললো তোদের কাছে কিনবার মতো পয়সা নাই। আল্লাহ নবী বেলালরে কিনবার মতো সাহায্য চেয়ে নেন। আল্লাহ নবী সবার কাছে সাহায্যের হাত বাড়াইলেন, যে যার মতো দেওয়া আরম্ভ করলো। তাফসীরে লেখছেন, দিতে দিতে 2000 দিরহাম জমা হয়ে গেছে। 2000 দিরহামের বর্তমান মূল্য 2 কোটি টাকারও বেশি। মুসলমানের বাবারে, 2000 দিরহাম পোটলার মধ্যে ভরে আল্লাহ নবী আবু বকর ওমরকে বললেন, যাও যাও বেলাল রে কিনে নিয়ে আসো, আর যেন বেলাল রে না মারে। আবু বকর ওমর যায় বেলাল রে কিনা পটলা দিয়ে কিনে নিয়ে আসলেন। বর্তমান জমানার মতো চিকিৎসা বিজ্ঞান ছিল না তখন, সেবা করা আরম্ভ করছে বাবা। তাফসীরে খাজানের ভিতরে লেখছে, সেবা করতে করতে বেলাল সুস্থ হইতেছে। 2 মাস গত হয়ে গেছে। 2 মাস পর বেলাল একটু সুস্থ হয়ে গেলেন। মসজিদে নববীতে আল্লাহ নবী জোহরের নামাজে দাঁড়াইছেন, পিছনে যায় বেলালও নামাজে দাঁড়ায় গেছে। আমার নবী সালাম ফিরে তাকায় দেখে নামাজের কাতারে মুসল্লায় বেলাল। আল্লাহ নবী গিয়ে বেলালে জড়ায় ধরে কাঁদে আর বলে, বেলাল তোমার ইমানের দাম এত বেশি, তোমার ইমানের মূল্য এত বেশি, তোমার দেয়ার মতো আমার কাছে কিছু নাই। এত মার খাইলা, দাঁত গেল, মাথা ফাটলো, গোস্ত গেল, হাত গেল, পা গেল, সব রক্তাক্ত কইরা পালাইয়াও আমার মাওলারে বলতে পারো নাই, ইমান বাদ দিতে পারো নাই। তোমার ইমানের মূল্য এত বেশি মজবুত ইমান বেলাল, তোমারে দেয়ার মতো আমার কাছে কিছু নাই। তবে আজকের এই মজলিসে একটা ঘোষণা দিতে চাই, আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন দায়িত্ব বেলাল তুমি পালন করবা। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল নিযুক্ত হয়ে গেল মুয়াজ্জিন, নবীর মসজিদের মুয়াজ্জিন। কণ্ঠ ভালো না, তোতলা, কালো, গোলাম, অশিক্ষিত, ওই বেড়া মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল ইমানের দাবিতে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মনে বড় প্রশ্ন, কাফেররা টিটকারিমূলক কথা কয়, তোদের ইসলামে ভালো কোনো লোক নাই। একটা তোতলা বেড়ায় নবীর মসজিদে আযান দেয়, এইভাবে টিটকারি মেয়েরা কথা বলে। সাহাবায়ে কেরাম বারবার গিয়ে নবীর কাছে আবেদন করলেও নবী কথাটা গুরুত্ব দেয় নাই। বেশ কিছুদিন চললো। একদিন এশারের নামাজের পরে নবীকে ঘিরে ফেললেন।
আল্লাহ নবী বেলাল আযান দিলে আমাদের প্রেস্টিজে বড় বাজে। কাফেররা বিভিন্ন রকম টিপ্পনি কাটা কথা বলে, বিভিন্ন রকম আমাদেরকে টিটকারি করে কথা কয়। বেলালে বাদ দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে কেঁদে দিয়ে বললেন, বেলাল, আগামী দিন ফজর থেকে তোমার আর আযান দেওয়ার দরকার নাই। নতুন সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, তিনি আযান দিবে, তোমার আযান দেওয়ার দরকার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আটখান হয়ে যে যার মতো বাড়িতে চলছে। কিন্তু বেলাল কই যাবে? বেলালের মাও নাই, বাবাও নাই, জায়গা জমি কিচ্ছু নাই, ঘর দুয়ার কিচ্ছু নাই। মসজিদে নববীর দরজার জানালা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে লুটে কান্না করে আর বলে, মালিক, বেলাল তুতলা, বেলাল নিগ্র, বেলাল অশিক্ষিত, বেলাল গোলাম, বেলাল মুয়াজ্জিনগিরি চলে গেছে, কোনো দাবি তোমার দরবারে নাই, তোমার কাছে মুয়াজ্জিনগিরি চাইও না, দাবি শুধু একটাই, কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে বেলালরে একটু জায়গা দিও। সিজদায় লুটে লুটে কাঁদে। ফজরের রক্ত হয়ে গেল, নতুন নিযুক্ত মুয়াজ্জিন সুরলিত কণ্ঠে আযান দিয়ে দিল। দীর্ঘ সময় অপেক্ষা করে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ সপ্তম আসমানে, আল্লাহু আকবার বলেন। সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদের নাম, যেখানে ফেরেশতারা নামাজ আদায় করে। কত বড় মসজিদ সহজেই বুঝবেন। এক কাতারে 70,000 ফেরেশতারা একত্রে নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। এক কাতারে 70,000 ফেরেশতা নামাজে দাঁড়াইতে পারে। একবার যে নামাজ আদায় করার সুযোগ পাইবে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সে চান্স পাইবে না। ওই মসজিদের জিম্মাদারির দায়িত্ব পালন করে হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন চলে আইসা নবীরে সালাম দিয়া কয়, ওগো নবী, জানবার জন্য আসছি, আপনার মসজিদে কি আজকের ফজরের আযান হয় না? নবী বলেন, আযান তো হয়েছে, সুললিত কণ্ঠের মুয়াজ্জিন আযান দিয়া দিছে। জিবরিল আমিন কয়, না, আযান হয় নাই। নবী বলে, আযান হয়েছে। জিবরিল আমিন বলে, না না, বেলাল আযান দিলে শুধুমাত্র মদিনার মানুষেরাই জানতো না, শুনতো না, বরং বেলাল আযান দিলে বেলালের আযানের ধ্বনি সপ্তম আসমানে বাইতুল মামুর পর্যন্ত যায়া পৌঁছায়া যাইতো। আমরা আযানের শব্দ শুনিয়ে নামাজে দাঁড়াইতাম। আল্লাহ নবী আজকের বেলাল আযান দেয় নাই, আযানের শব্দ যায় নাই। জিবরিল আমিন ছুটে গেলেন। আল্লাহ তাকে পাঠায় দিয়ে বললেন, যাও না, আমার বন্ধুরে সালাম জানাও। আমার বন্ধুরে যায় সালাম জানায় কও, বেলাল মদিনার মানুষেরা, বেলাল নিগ্র, কালো, শিক্ষিত, তোতলা, সবাই বেলালে বাদ দিতে পারে, কিচ্ছু নাই বেলালের, কিন্তু বেলালের ঈমান বড় দাবি। আমার বন্ধুরে যায় জানায় দাও, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিনারা থেকে বেলাল আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত পূব আকাশে আমি আল্লাহ সূর্যটাও উঠাইব না। জোরে কর সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলায় বয়ান করে সূরা কাহফ 107 নম্বর আয়াত থেকে দুনিয়ার মানুষের বয়ান শোনায় দেয়, নিশ্চয়ই যারা ঈমান আনছো আর ভালো কাজ করছো, নেক আমল করো, কানাত লাহুম, তাদের সাথে কমিটমেন্ট হলো, কিয়ামতের ময়দানে আমি মাওলায় তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারে, এ যুবক বাবারে, আজকে ঈমানের জন্য সামান্যতম কষ্ট আমরা সহ্য করতে পারি না। এমনিতেই জান্নাতে যাওয়া যাবে বিষয়টা এমনটা নয়। কিয়ামতের ময়দানের অবস্থাটা খুব ভয়াবহ হবে।
আল্লাহ নবী বয়ান করতেছিলেন, মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছিলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, সাহাবায়ে কেরাম চারপাশ দিয়ে বসে আল্লাহ নবী বয়ানের মধ্য দিয়ে খুব করে কান্নাকাটি আরম্ভ করলেন। পানিগুলো বেয়ে 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 পড়তেছিলেন। বেদায়া ওয়া নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এত পরিমাণে কান্না করতেছিলেন। হযরতে আবু বকর গিয়ে জড়ায়ে ধইরা বলে, আল্লাহর নবী আপনি জান্নাতুল বাকিতে প্রায় রাত্রি যায় কান্নাকাটি করতেন, কবরস্থানে যাইতেন, এত করে কাঁদতে আমি কখনো দেখি নাই। বাবার কথা মনে করে কাঁদতেন, মায়ের কথা মনে করে কাঁদতেন, কিন্তু এত করে কান্না আমি কখনোই দেখি নাই। কান্না থামান। সাহাবায়ে কেরামের অবস্থা বড় নাজুক, তারা সহ্য করতে পারছে না। আল্লাহ নবী থামছে না, কেঁদে চলছেন। হঠাৎ করে আল্লাহ নবী কান্নার মধ্য দিয়ে আবার হাসলেন। হযরতে আবু বকর গিয়ে আবার প্রশ্ন তুললেন, আল্লাহ নবী এত করে কাঁদলেন, আবার এখন আবার হাসলেন কেন? হযরতে আবু বকরকে জড়ায় ধরে নবী বলেন, আবু বকর আমি তোমারে কিভাবে বলবো? আমি যখন বয়ান করতেছিলাম, জিবরিল আমিন হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার সামনে তুলে ধরে রাখছিল। আমি তাকায় দেখি সমস্ত নবীরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারে হাসরের ময়দানে, আল্লাহ বাঁচাও। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। নবীরা যদি বলে কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও, আমার উম্মতের অবস্থা কি হবে? ভাই আমি এজন্য কান্না ভেঙে পড়ছিলাম। হযরতে আবু বকর আবার প্রশ্ন তুললেন, এত কান্নার মধ্য দিয়ে আপনি কেন আবার হাসলেন? প্রিয় নবী বলেন, আতানি জিবরাইল ফাআখবারানি আনিফা ইন্না আতাইনাকাল কাউসার। আমার কাদার মধ্য দিয়ে জিবরিল আমিন আমারে আয়েশা সান্ত্বনা দিয়া বলে, আল্লাহর নবী আপনি কাঁদবেন না, ধৈর্য হারাবেন না। কিয়ামতের ময়দানে কোন নবীর জন্য কোন সাইনবোর্ড নাই, ব্যানার নাই, ঠিকানা নাই। কিয়ামতের ময়দানে বসার কোনো জায়গা নাই, আশ্রয়স্থল নাই। কিন্তু আপনার উম্মতের জন্য আমার মাওলা আপনাকে জানা দেওয়ার জন্য বলছে, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য আশ্রয়স্থল ঠিকানা হলো হাউজে কাউসারের কিনারা। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, নবীকে প্রশ্ন করা হলো কাউসার কি? প্রিয় নবীজি তাফসীর করে শোনালেন, কাউসার হাউদুন মিন হিয়াদিল জান্নাহ তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা আদাদুহু কা আদাদি কাওয়াকিবিস সামা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাফসীর করে শোনান, এ সাহাবীরা শোনো, কাউসার হলো জান্নাতের একটি ফোয়ারা, একটি ঝর্ণা। তারিদু আলাইহি উম্মতি, যেই ঝর্ণার আলো দেখা, যেই ঝর্ণার চারপাশ দিয়ে গাছ লাগানো হবে, গাছগুলো হবে স্বর্ণের, পাতাগুলো হবে স্বর্ণের, লাইটগুলো হবে স্বর্ণের। যে লাইটগুলো জ্বলার কারণে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমার উম্মতেরা তাকায় তাকায় ওই আলো দেখা দৌড়াইয়া দৌড়াইয়া যায় ওই হাউজে কাউসারের কিনারায় জমা হয়ে যাবে। আর আমি নবী সেখানে নিজে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। জোরে কর আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমি নবী নিজে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার উম্মতেরা আসবে, গামায়া গামায়া যাবে, পিপাসিত অবস্থায় হয়ে যাবে। আমি নবী নিজে সেখানে পেয়ালা বইরা বইরা আমার উম্মতের পান করায় দেব। মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা, একবার যাকে পান করায় দেব, ওই পরকালের জিন্দেগিতে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আর পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মতেরা কিয়ামতের ময়দানে যাইবে,
আর আপনি নবী একা কিভাবে পেয়ালা বইরা বইরা পান করাবেন? আল্লাহ নবী বলেন উনজুরিল সামা, আসমানের দিকে তাকাও। তাকালাম, কি দেখা যায়? তারকা আব্দে দেখুন না, গণনা করো। সাহাবায়ে কেরাম বললেন সম্ভব না, এত সংখ্যক পরিমাণ তারকা গণনা করতে পারবো না। নবী বলেন আদাদুহু কাআদাদে কাওয়াকিবিস সামা। সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমাকে সুসংবাদ জানায় দিয়েছে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় আমার উম্মতের জন্য আকাশে যেই পরিমাণ তারকা দেখা যায়, এই তারকার সমান পেয়ালা হাউজে কাউসারের কিনারায় আল্লাহ আমার উম্মতের জন্য দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। সূরা আমিন সাজদা 30 নম্বর আয়াত থেকে বয়ান করেন আমার মাওলা ঈমানদারের লক্ষণ শুনান, ঈমানদারের গুনাগুণ শুনান, ঈমানদারের কোয়ালিটি শুনান, ঈমানদারের গুনাগুণ কি? নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, জোরে আওয়াজ দিয়া কে? সুম্মাস্তাকামু, এরপরে মজবুত রইছো, মজবুত রইছো। 3 দিন না খাওয়া রইছো, তারপরও নামাজ বাদ দাও নাই। না খায়া রোজা রাখা লাগছে, তারপরও রোজা বাদ দাও নাই। না খায়া ইফতার করা লাগছে শুধু পানি দিয়ে, তারপর রোজা বাদ দাও নাই। সিরা কাপড় পইরা জুমার নামাজ আদায় করছো, তবুও জুমা বাদ দাও নাই। সিরা কাপড় পইরা ঈদের নামাজ পড়ছো, তারপরও হারাম টাকা দিয়ে কিনিয়া কাপড় পরো নাই। এ বাবারে, ঈমানের উপরে মজবুত থাকা, ঈমানের উপরে মজবুত থাকা। হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, আল্লাহ নবীর ঘরে 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। আগুন জ্বলে নাই মানে রান্না হয় নাই। 3 মাস পর্যন্ত ঘরে যদি রান্না না হয়, বাবার সহজ কথা, এর চেয়ে সহজ কথা আর কি আছে আমার জানা নাই। 3 মাস পর্যন্ত রান্না হয় নাই, 3 মাস পর্যন্ত খানা খায় নাই, তারপরও আমার মাওলার নামাজ ছাড়ে না, তারপরও আমার মাওলার রোজা ছাড়ে না, তারপরও আমার মাওলারে ছাড়ে নাই। আমার মাওলায় বয়ান করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছো আমাদের রবকে, সুম্মাস্তাকামু, এরপর মজবুত রইছো, মজবুত রইছো। টাকা পয়সা দিয়েও কোনো কাজ হয় নাই, হুমকি ধামকি দিয়েও কোনো কাজ হয় নাই, মামলা দিয়েও কোনো কাজ হয় নাই। মাইরা হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ভাঙ্গা, দাঁত ভাঙ্গা আহাত শব্দ বের হয়েছে, তারপর ঈমান থেকে সরাইতে পারো নাই। আল্লাহু আকবার বলো। তারপর সরাইতে পারো না। আমার মাওলায় কমিটমেন্ট দেয়, ওয়াদা দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব বলে স্বীকার করে এরপর মজবুত থাকতে পারছো, তাদের জন্য সুসংবাদ, তাদের বিপদের সময় আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপরে মজবুত থাকলে সাহায্য করার ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। বাবা, এই গল্প বইলে সময় নষ্ট করতে চাই নাই, আসিও নাই। অল্প কিছু কথা বলতে চাইছিলাম রে বাবা। গল্পে কথায় কথায় এসে গেছে, ইব্রাহিম নবীরে আগুনে পুইরা মারছিল, আগুনে পোড়াইবার জন্য আগুন জ্বলাইছিল। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর, অমুসলিম কাফির মুশরিক। নমরুদের দরবারে যাইতো পূজা মণ্ডপে। নমরুদ একদিন কয়, ইব্রাহিম তোমার আজর, তোমার পোলা ইব্রাহিম কই? বলে আমার পোলা ইব্রাহিম বাসায় আসে নাই, যাও তোমার পোলারে নিয়ে আসো। নমরুদ আজর যায় কয়, এ ইব্রাহিম তোমার বাসা দাওয়াত দিয়েছে। ইব্রাহিম কয়, না আমি যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে অসুস্থ বলতে মানসিকভাবে অসুস্থ। পূজা মণ্ডপে কোনো মুসলমানের ছেলে যাইতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? যাকে আমার পোলা আইবে না। নমরুদ কয়, না তোমার পোলা অসুস্থ না, যাও আবার নিয়ে আসো। আজর জায়গা তোমারে ডাকছে, আবার বাচ্চা তোমারে দাওয়াত দিয়েছে। ইব্রাহিম কয়, না আমি যাবো না বাবা। আল্লাহু আকবার কয়, আমি যাবো না পূজা মণ্ডপে, নমরুদের দরবারে আমি যাব না।
নমরুদ দরবারে বসে বাদশাহী সিংহাসনে বসে ঘোষণা দিয়া খায়, আজর শোন, আমার রাজ্যে থাইকা তোমার ছেলে ইব্রাহিম আমার কথা শুনবে না, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবা, আগুনে পোড়াইয়া মারব। তুমি যে কইয়া দিও। আজর যায় কইয়া দিছে, তোমারে কিন্তু বাদশা ঘোষণা দিয়া দিছে আগুনে পোড়াইয়া মারবে। ইব্রাহিম কয়, আমার মাওলাই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার মাওলাই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমানের বাবারে, মালিমুত তানজিল ইমাম কবি রাহমাতুল্লাহ আলাইহি আগুন জ্বালাইবা শুরু হয়ে গেছে, আগুনে পোড়ায় মারবে ইব্রাহিম নবীরে। আগুন জ্বালাইতে জ্বালাইতে 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে। আপনাদের এই রাজাপুর শামসুল উলুম মাদ্রাসার ময়দানে যদি আগুন জ্বালাইয়া মাত্র 1 সপ্তাহ আগুন জ্বলে, এই তামাম এই অত্র এলাকার মানুষ সব আইবে আগুন দেখতে। ঘটনা কি মানে কি হয়েছে? 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলে। কার কথা বলেন না ঠিক কিনা? 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে নমরুদ। আগুনের তাপ 3 কিলোমিটার দূর থেকে কেউ কাছেও যাইতে পারে না। আগুন 6 মাস পর্যন্ত জ্বলার পরে একটা তাপ তৈরি হয়েছে। এবার সৈনিকদেরকে পাঠাই দিছে ইব্রাহিম নবীরে ধৈর্য আনার জন্য। ইব্রাহিম নবীরে ধৈর্য নিয়ে আসছে। এত দূর থেকে কেমনে আগুনের মধ্যে ফালাইবে, এজন্য নমরুদ কেরেন আবিষ্কার করছে। বর্তমানে যে কেরেন আছে, কেরেনের আবিষ্কারক নমরুদ। কেরেন আবিষ্কার করছে, কেরেন বানাইছে। আইনা ওই সৈনিকের আইনা ইব্রাহিম নবীর কেরেনের মধ্যে বসায় দিয়েছে। এ মুসলমানের বাবারে, গল্প শুনছো, গল্প বলছি, শুধুমাত্র গল্প শোনানোর জন্য না, বুঝাইবার জন্য। বুঝলা কি এই গল্প থেকে? ইব্রাহিম নবী জানতেন ওই আগুন জ্বালাইছে আমারে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? সৈনিকেরা ধৈর্য নিয়ে আসতেছে, ধৈর্য নেওয়ার জন্য আসছে। ইচ্ছে করলেই পলাইতে পারতেন, অথবা তাদের কাছে সারেন্ডার করতে পারতেন। ভাই তোমরা আমারে নিও না আগুনে, তোমরা যা বলবা আমি তাই শুনবো, তাইলেই তো খালাস হয়ে যাইতো। ঘটনা বলেন ঠিক কিনা? কিন্তু সব জানার পরেও আগুনের মধ্যে পালাইয়া মারবে, তাও জানে। 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে, তাও জানে। নমরুদ নিয়ে ছাড় দেবে না, তাও জানে। আগুনের মধ্যে ফালাইবে, তাও জানে। মুসলমানেরা বুঝে থাকলে আওয়াজ দিবা, কিন্তু ভরসা ছিল কার উপরে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বসাইতেছে। যাই নমরুদ কেরেনের মধ্যে সৈনিকেরা বসাই দিছে, ফেলাই দিবে। তো সিরিলেকে জিবরিল আমিন এসে সালাম দিয়ে কই, ও আল্লাহ নবী ইব্রাহিম, আমি আসি আপনাকে একটু সাহায্য করবার জন্য। আপনার কি সাহায্যের প্রয়োজন? আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম নবী কাঁদে আর বলে, ও ভাই জিবরাইল, মনে কষ্ট পাইও না, তোমার সাহায্যের আমার দরকার নাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তোমার সাহায্যের আমার দরকার নাই, তোমার সাহায্য আমার লাগবে না। কেন? যেই মাওলা এই আগুন পর্যন্ত নিয়ে আইসা পৌঁছায় দিছে বাকি সময়ের জন্য, ওই মাওলাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। জিবরিল আমিন মন বাজার করে আমার মালিকের দরবারে চলে গেল। যায় সালাম দিয়ে বলে, ওগো মালিক, তোমার বন্ধু ইব্রাহিমের সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু তোমার বন্ধু ইব্রাহিম সাহায্য নেয় নাই। কি বলছে? বলছে আমার জন্য আমার মাওলাই যথেষ্ট। জিবরিল আমার বন্ধু এই কথাই কি বলছে? বলে হ্যাঁ, এই কথাই বলছে। জিবরিল যদি আমার বন্ধু এই কথা বলে থাকে, যাও, তোমার সাহায্যের জন্য যাওয়া লাগবে না, আমি আগুনের নোটিশ দিয়া দেই। আল্লাহু আকবার বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তোরে শুনায়া দে, ইব্রাহিম আমার বন্ধু। আল্লাহু আকবার। ইব্রাহিম আমার বন্ধু, দইরা বাইন্দে যেভাবেই হোক আগুন তোর মধ্যে যদি ফালাইয়া দেয়, আমি মাওলায় ঘোষণা করলাম আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হইয়া যা। 6 মাস পর্যন্ত জ্বালায় এত তীক্ষ্ণ আগুন বানায়া, ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীর ফালাইয়া দিলে আগুন নিভাইয়া দিয়া এসি বানায়া, এয়ার কন্ডিশন বানায়া যে মাওলাই দিছে, ওই
মুসলমানের বাবারে, গল্প বইলে বইলে গভীর রাত্র করতে চাই না। আমার এই জন্যই আমার মাওলায় বয়ান শোনা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, স্বীকার করে নিয়েছো যাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে মজবুত থাকছো, হাজারো কষ্ট সহ্য করছো, না খায় থাকছো, কিন্তু জান্নাতের খাওয়ানোর জন্য হারাম খাবার পেটে দেও নাই। বেদায়া ওয়া নিহায়া লিখছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ নবী 14 দিন পর্যন্ত এক মহল্লায় দাওয়াত দিতে যায়া এক লোকমা খানা নবীরে দেয় নাই। হাঁটতে পারে না, সহ্য করতে না পাইরা ক্ষুধা নিবারণের জন্য বড় এক পাথর উঠাইয়া পেটের সাথে রশি দিয়া শক্ত করে পেঁচাইয়া পেঁচাইয়া বেঁধে নিয়েছে। 14 দিন পর্যন্ত না খাওয়া। বিশ্ব নবী যিনি বললি জান্নাতের খাবার আমার মাওলায় পৌঁছায়া দিত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি খাবার জিবরিল আমিন নিয়ে আসতো, কিন্তু না, উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, হে উম্মত শোন, তোরে আমার মাওলায় জান্নাতে নিয়ে ভালো খাবার খাওয়াইবে, সামনের খাটে ঘুম পড়াইবে, ভালো বিছানায় ঘুম পড়াইবে, আমার মাওলায় দিদার দেবে, গল্প করবে, জান্নাতের মধ্যে নিয়ে অনুষ্ঠান করবে। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? 14 দিন পর্যন্ত না খাওয়া, লাঠি বট দিয়ে হাঁটা আরম্ভ করছে, কুজু দিয়ে গেছে, বাজ দিয়ে গেছে। নবী আমার ঠিক মতো হাঁটতেও পারে না, পাথরের উপরে বসে বসে কান্দে আর কয়ে, জনপদের লোকেরা শোন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার জন্মের আগে আমার বাবা হারাইলাম, জন্মের পরে আমি মাও হারাইলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমার চাচা আবু তালেব, আমি কুরাইশ বংশের লোক, এত কষ্ট করে তোদের এখানে আজকের 14 দিন গত হয়ে গেল, এক লোকমা খানা আমারে দিলি না, এক পেয়ালা পানিও দিলি না। এই জনপদে আমি আর থাকবো না, আমি আমার মেয়ে ফাতিমার কাছে যাব। এই দুনিয়ার কেউ আমারে খাবার না দিলেও আমার ফাতিমা আমারে ফালাইবে না। এ জোয়ান বাবা, এ মুরব্বী বাবা, তাফসীরে লেখে, লাঠি বট দিয়ে দিয়ে আল্লাহ নবী পেটে পাথর বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়া ফাতিমার দুয়ারে যায় গভীর রাত্রে উপস্থিত হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসে, হাসান হুসাইন কান্দে আর বলে, মা, আমাদের নানা ভাই কি আর আমাদের বাড়ি আসবে না? আমাদের নানা ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আর কি নানা ভাই খাবার নিয়ে আসবে না? ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, বাবা অবশ্যই আসবে, তোমাদের নানা ভাই খাবার নিয়ে আসবে, দাওয়াতি কাজে ব্যস্ত। সব কথাগুলো আল্লাহ নবী সামনে বসে বসে শুনতেছিলেন, আর কাউকে সাড়া দিলেন না। লাঠি বর দিয়ে দিয়ে আবার মরুভূমি পাড়ি দিলেন, লাঠি বর দিয়ে দিয়ে পাড়ি দিয়া বেদুইনের বাগানের কিনারায় চলে গেছেন। কাফির বেদুইন খেজুরের বাগানের কিনারায় নবী আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বাগানের মালিকের কাছে চলে গেলেন। হাদিসে বুখারীর বর্ণনা গিয়ে বললেন, হাল্লাকা তাস্তাজির, এ বেদুইন বাবা, আপনার এই বাগানে কি কোনো শ্রমিক লাগবে নাকি, বদলা লাগবে নাকি? বদলা? এ জুয়ান ভালো করে শোনো, 40 বছর হয়ে গেছে, এখনো আমার নবীর দাড়িগুলা কামাও, মোটেও মায়া লাগে না। যে নবী আমার জন্য কত কষ্ট করছে। বেদুইন যায় জিগায়, তোমার এ বাগানে কি শ্রমিক লাগবে? বাগানের মালিক বেদুইন কাফির কয়, না। কেন? কে শ্রমিক? নবী কয়, কেন? আমি শ্রমিক, আমি। তুমি কি কাজ করবে? তুমি তো লাঠি বট দিয়ে দিয়ে আসছো, তুমি তো কুজু দিয়ে গেছো, বাস দিয়ে গেছো, চেহারা মলিন দেখা যায়, শক্তির কোনো বল কোনো দেখা যায় না তোমার শরীরে, তুমি কি কাজ করবা? নবী বলেন, আপনি যেই কাজ দিবেন আমি সেই কাজই করব। তুমি কি বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় পানি দিতে পারবা?
নবী কয় হ্যাঁ আমি পানি দিতে পারবো। বেদুইন কয় আমার সাথে কেওয়াজ করতে পারবা না, তোমার এই এক বালতিতে আমি 8টা করে খেজুর দেবো, এর চেয়ে বেশি দিতে পারবো না বদলার দাম। এ জোয়ান বাবা হিসাব কইরা তারপরে মিলাইয়া বাড়ি যাইও। আমার দেশের খেজুর গাছে যে সময় খেজুর হয়, খেজুর গাছের নিচে এত পরিমাণ অসংখ্য খেজুর পইড়া থাকে, পাখিতে খায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যারে না বানাইলে দুনিয়া আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানানো হইতো না। ওই নবীর কয়েকটা করে খেজুর দেব, নবী কয় আমি তাতেও রাজি। প্রশ্ন হতে পারে এত কিছু কেন করলে? উম্মতের বুঝাইবার জন্য রে বাবা। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। কাফির বেটা রশি লাগাইয়া বালতি দিয়া বললে এই নাও বালতি, কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া আরম্ভ করো। তাফসীরে লিখছেন আল্লাহ নবী বালতি দিয়া পানি উঠায় কুয়ার থেকে উঠায় গাছের গোড়ায় পানি দেওয়া শুরু করলেন। 3 বালতি পানি দিয়েছে, 4র্থ বালতি ফিরলেন, রশি সিরিয়া বালতি খানা কুয়ার মধ্যে পড়ে গেছে, আর পানি দিতে পারেন নাই। কুয়া ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে না, বলে ও মালিক। বেদুইন বড় রাগী মানুষ, যতটুকু দেখলাম আইসা যদি দেখে বালতি ছিঁড়ে গেছে অবশ্যই আমাকে নির্যাতন করবে, আমাকে ছাড় দিবে না। জমিনে আমার মা নাই, জমিনে আমার বাবাও নাই, দেখবার মতো কেউ নাই, নেওয়ার মতো কেউ নাই, হেফাজত করবার মতো কেউ নাই, অবশ্যই আমাকে নির্যাতন করবে, রক্ষা করারও কেউ নাই। কথাগুলো বলে কুয়ার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবী আমার কান্না করতেছিলেন। ফজর হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যে বাগানের মালিক কাফির এসে উপস্থিত হয়ে গেছে। নবী আমার ওজর পেশ করে বলেন, হে বেদুইন বাগানের মালিক, আমি বড় অন্যায় করে ফেলাইছি। 3 বালতি পানি দিয়েছিলাম, 4র্থ বালতির সময় বালতি সিরিয়া কুয়ার মধ্যে পড়ে গেছে, আর পানি দিতে পারি নাই। আমার অন্যায় হয়ে গেছে, আমারে মাফ করে দাও। বেদায় আবার নেহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, বেদুইন জানোয়ার তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, হাত খানা বাড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় লাগায় দিছে। আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে। বাবারে 14 দিন না খাওয়া, পেটে পাথর বাঁধা, কি এক অসহায় পরিস্থিতি। আমার নবী গড়ায় গড়ায় কাঁদে। স্বাভাবিক অবস্থায় ফিরলে বেদুইনের কাছে গিয়া বললেন, আমার 3 বালতির পারিশ্রমিক দেওয়া যাবে নাকি? 24 খেজুর গুনিয়া দিয়া বললেন, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। নবী আমার 24 খেজুর নিয়ে রওনা দেওয়ার আগে যে কুয়ার মধ্যে বালতি খানা সিরিয়া পড়ে গেছিল, ওই কুয়ার মধ্যে যাইয়া পবিত্র জবান থেকে থুতু ফালাইলেন। থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উঠলায়া চতুর্পাশ দিয়া বহিয়া বহিয়া যায়। আমার নবী তাকায় দেখে পানি উতলানোর সঙ্গে ছিঁড়ে যাওয়া বালতিটাও ঘুরতেছে ঘুরতেছে। হাত বাড়ায়া বালতি খানা নিয়া বেদুইনকে দিয়া বললেন, এ বেদুইন বাবা, এই নাও তোমার বালতি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মাফ করে দিও, বড় ভুল করে ফেলছিলাম। বিদায় নিয়ে নবী আমার হাঁটি দিয়া লাঠি দিয়া ভর দিয়া দিয়া কুজু দিয়া পেটে পাথর বাঁধা অবস্থায় ফাতিমার দুয়ারে যায় উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী যে ডাক দিয়া সালাম দিয়া বলে, ফাতিমা রে, হাসান হুসাইনের জন্য তোমার বাবা খানা নিয়ে আসছে, দরজা খুলে দাও। হাসান হুসাইনও আসছে, ফাতিমাও আসছে। দরজার কিনারা থেকে সালামের জবাব দিয়া বলে, বাবা মনে কষ্ট পাবেন না, ফাতিমার পরনে এমন কোন কাপড় নাই। একজন মেয়ে সাবালিকা একটা মেয়ের পরনে যেই পরিমাণ কাপড় থাকলে বাবার সামনে যাইতে পারে, ওই পরিমাণ কাপড়টুকু ফাতিমার পরনে নাই। আমার নবী
কাঁদেন আর বলেন, ফাতেমা সত্যি করে বলবে, খাবার নাই, কাপড় নাই, বাসস্থান নাই, সত্যি করে বলবে, এরপরেও কি তুমি আমার মাওলার উপরে খুশি আছো নাকি? ফাতেমা কাঁদে আর বলে, বাবা যতটুকু আছে তাও যদি না থাকতো তবু আমার মাওলার উপরে আমি খুশি আছি। হাসান হোসেন দরজা খুলে দিলেন, নানার গলা জড়ায় ধরে কাঁদেন আর বলেন, নানা ভাই এত দিন হয়ে গেল আসলে না। দুইজনকে দুই উরুর উপরে বসাইলেন, খেজুর বন্টন করে দিলেন, ওরা খায় আর আনন্দ করে। আল্লাহ নবী ফাতেমাকে নিজের গা থেকে চাদরখানা দিয়ে দিচ্ছেন, চাদরখানা পেঁচে বাবার সামনে আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার মুখখানা মলিন হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যায় না, সত্যি করে বলবে কতদিন পর্যন্ত খানা খাও নাই? ফাতেমা কাঁদে আর বলে, বাবা কি বলবো, আজকের 14 দিন গত হয়ে গেছে, এক লোকমা খানা পর্যন্ত খাইতে পারি নাই। ফাতেমা তুমিও এখান থেকে খেজুর খেয়ে নাও। ফাতেমা না খায় পাল্টা প্রশ্ন করে বললেন, বাবা আমি একটু জানতে চাই, আপনি তো একজন শক্তিশালী পুরুষ, লাঠি ভর দিয়ে আমার ঘর পর্যন্ত কেন আসলেন রে বাবা? উঁচু দিয়ে গেছেন, বাজ হয়ে গেছে, পেটের উপরে কি যেন উঁচু উঁচু দেখা যায়। অনেক সাহস করে ফাতেমার জামাটা জাগায় দেখে বড় এক পাথর, রশি দিয়া পেঁচা পেঁচা শক্ত করে বাঁধা। জিজ্ঞেস করলেন, ফাতেমা কাঁদেন আর বলেন, বাবা এই পাথরখানে কেন বেঁধেছেন? নবী আমার বলেন, আমি অমুক জনপদে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের বাণী পৌঁছে দেওয়ার জন্য। জনপদের লোকেরা 14 দিন হয়ে গেল, এক লোকমা খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। ক্ষুধা নিবারণের জন্য পাথর পেঁচাইয়া তোমার দরজা পর্যন্ত আসছিলাম খাবারের আশায়। আইসা শুনি গত গভীর রাত্রে হাসান হোসেন কাঁদে আর তোমার কাছে খানা আছে। আমি নবী সহ্য করতে পারি না, আবার ওদের খানার জন্য আমি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। ফাতেমাও কাঁদবে, নবীও কাঁদবে। দরজা এসে ডাক দিয়াটা সালাম দিয়া বলে, আল্লাহ নবী বাড়ি আছেন। দরজা খুলে সামনে চলে গেল, যায় দেখে ওই বেদুইন, যেই বেদুইনের বালতি ছেড়ার অপরাধে থাপ্পড় দিয়েছিল নবীর চেহারায়, ওই বেদুইনের ডান হাতখানা কাটা, বাম হাত দিয়ে ধরা, রক্তগুলো টপকায় টপকায় পরে কোমরের ভিতরে শক্ত করে তরবারি খানা বাঁধা। দরজা খোলার সঙ্গে সঙ্গে হাতখানা ফালায় দিয়া বাম হাত দিয়া নবীর পা মোবারক জড়ায় দিয়া কাঁদতে আর বলে, ওগো আল্লাহর নবী আমারে চিনছে, আমি ওই বেদুইন, পোড়া কপাল ওই বেদুইন, যেই বেদুইনের বাগানে কাজ করতে গিয়েছি চেনের বালতি ছেড়ার অপরাধে। আমি সহ্য করতে না পাইরা নবী আপনার সুন্দর চেহারার উপরে আমি থাপ্পড় লাগা দিয়েছিলাম। চলে আসার পরে আমি বুঝতে পেরেছি আপনি বিশ্ব নবী ছাড়া আর কেউ না। তরবারি খানা নিয়ে একটা কোপ দিয়া ডান হাত খানা কাইটা ফলাইছি, আর তরবারি নিয়ে আপনার দুয়ারে উপস্থিত হয়ে গেছি। কালিমা পড়লে যদি ক্ষমা হয় আমি কালিমা পড়ব, আর যদি ক্ষমা না হয় তরবারি খানা দিয়া আমার নিজের জীবনটা আমি বিলিয়ে দেব। আল্লাহ নবী বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা। এ বেদুইন শোনো, আমার মাওলায় জানাইছে কালিমা কবুল করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা পড়াইলেন, মুসলমান বানাইলেন, হাত খানা টোকায় না, কাটা জায়গায় ধইরা মুখ থেকে লালাই না, লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে হাত খানা জোড়া লাইগে গেছে। বেদুইন সবক নিয়ে যায়। আল্লাহ নবী করে আসলে দরজা বন্ধ করে দিয়ে ফাতেমা পাও দুখানা জোরে কাঁদে আর বলে, ও বাবা আমাদের খানার জন্য বেদুইনের বাগানে কাজ পর্যন্ত করেছ,
বালতি ছেলের অপরাধে থাপ্পড় পর্যন্ত খেয়েছো গো বাবা। কসম করে বলি আমার মাওলাই কিয়ামতের ময়দানে মাফ করবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই রে বাবা। আল্লাহর নবী ফাতেমার জড়ায় কাঁদে আর বলে, ফাতেমারে শোনো, আমি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের ঈমানের উপরে মজবুত থাকার জন্য আমি শিখাইবার জন্য কষ্ট করেছি। আমার মাওলার কাছে বললি আমার মাওলাই খানার ব্যবস্থা করে দিতে পারতো। ফাতেমা শোনো, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত ধইরা জাহান্নামের ফেরেশতারা নিয়ে গেলে আমি মাওলার সামনে দাঁড়ায়া কথা বলতে পারবো না, লজ্জায় মাথা জাগাইতে পারবো না রে ফাতেমা শোনো। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো যেন নাজাত পাইয়া আমার সঙ্গী হইয়া জান্নাতে যায়, সেজন্যই আমি আজকের কষ্ট করতেছি। আমার মাওলা এই জন্যই আমাদেরকে বয়ান করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। লাগবে দুইটা সনদ, ঈমান আর নেক আমল লাগবে। যে যত বড় শিক্ষিত হও আমার মাওলাই জিগাইবে না, কে কত বড় ধনী কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না, তার চেহারা কত সুন্দর জিজ্ঞেস করবে না, কে কত বড় ক্ষমতার অধিকারী জিজ্ঞেস করবে না, এমপি মন্ত্রী চেয়ারম্যান ছিল প্রেসিডেন্ট ছিল জিজ্ঞেস করবে না, বক্তা ছিল না মুহতামিম ছিল না প্রিন্সিপাল ছিল না শাইখুল হাদিস ছিল না জিজ্ঞেস করবে না, কি তোমার দায়িত্ব ছিল তাও জিজ্ঞেস করবে না। আমার মাওলাই দেখবে তুই সনদ যার কাছে আছে, সে যদি রাজাপুরের খাওয়াওয়ালা হয়, ব্যানওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, সেলুনওয়ালাও হয়, আমার মাওলাই কিয়ামতের ময়দানে বলবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। সিল্লা কোন সুবহানাল্লাহ। হাদিসে বুখারীতে একখানা হাদিস আসছে, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। হাদিসের ভাষায় ওটাকে আমুল হুজুন বলা হয়। নবীজির চিন্তার বছর, খাদিজা যেই বছর মারা গেছে, নবীজির মা নাই, বাবা নাই, দাদা গেছে, চাচা গেছে, কিন্তু চিন্তার বছর বলে নাই। এতটা ভেঙ্গে কখনো পড়েন নাই। যেই বছর খাদিজা ইন্তেকাল করেছে, আল্লাহ নবীর নিজ হাতে দাফন করছে কবরে। কবরের কিনারে মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন। আবু বকর পিছন দিক থেকে যাইয়া জামা টাইনা ধরে কয়, নবী আপনি যদি এইভাবে পাগলের মতো কাঁদবেন, সাহাবায়ে কেরাম রসুল বানায় ফেলবে। আল্লাহ নবী ফিরেও তাকান নাই, আবার গেলেন কাঁদতেছেন। আবু বকর আবার গেলেন, ফিরেও তাকান নাই। সর্বশেষ যে জড়ায় ধইরা কাঁদবেন, আল্লাহ নবী তাকায় দেখেন সাহাবীদের দিকে, অবস্থা বড় নাজুক, গড়ায় গড়ায় সবাই কান্না শুরু করছে। দুলার মধ্যে লুটায় লুটায় আপনার কান্না দেখা কাঁদতেছে, আপনি আর কাঁদবেন না। আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর। নবীজি জড়ায় ধইরা কয়, আবু বকর আমারে বাধা দিও না, আবার একটু কাঁদতে দাও। জানো খাদিজাকে আমার বাবা ছিল না, মা চলে গেছে, দাদা মরে গেছে, আবু তালিব আমার রাইকে চলে গেছে। মক্কার মানুষেরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ রে মাইরা ফলাইবে। যখনই খাদিজার কানে গেছে, খাদিজা আমারে রাখাল বানায় তার বাড়িতে নিছে, আশ্রয় দিছে। 25 বছর বয়সে বিয়া হয়েছে, 40 বছর বয়সে আমি পাহাড়ের উপরে যাইয়া ধ্যানে থাকতাম। রাতের আধারে আমার জন্য খাবার নিয়ে যাইতে কোন স্ত্রী আছে পাহাড়ের চূড়ায় স্বামীর জন্য খাবার নিয়ে যাইবে? আবু বকর মাঝে মাঝে দেখতাম খাদিজার এইগুলো সব রক্তে মাখা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা এই রক্তগুলো কোথা থেকে আসছে? খাদিজা বলতো না। আমি অনেক চাপ প্রয়োগ করে জিজ্ঞেস করতাম, বলতে হবে রক্তগুলো কোথা থেকে আসছে। কান্না লুকায় রেখে আমার কাছে বলতো, আল্লাহ নবী শোনেন, আপনি একজন দুঃখী মানুষ, আপনার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই। আপনার কাছে কখনো আমি বলি নাই রাতের আধারে এই পাহাড় বাইয়া বাই আপনার জন্য খানা নিয়ে গেলে পড়ে যাইতাম, পাথরে কাইটে যাইতো, এজন্য রক্তাক্ত হইতো। আপনার কাছে কখনো আমি বলি নাই আপনি কষ্ট পাইবেন, সেজন্য বলি নাই। আবু বকর
আমার জীবনের একমাত্র আশ্রয় দাদা আজকের খাদিজা চলে গেছে, আমি বাসায় যা ঘুমাইবো, আমি পারবো না রে আবু বকর। আমার খাদিজার এখন প্রশ্ন করবে, আমি নবী এখানে দাঁড়ায়া দাঁড়ায়া খাদিজার প্রশ্নের জবাব দেব। আল্লাহু আকবার। আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাইব। আবার কান্না শুরু করছে। জিবরিল আমিন এসে সালাম দিয়ে কয়, ও নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনাকে বাসায় ফেরার জন্য বলেছে, আপনাকে কান্না করতে নিষেধ করেছেন, আল্লাহ আপনাকে সুসংবাদ জানায় দিয়েছে। খাদিজারে প্রশ্ন করলে জবাব খাদিজার দেওয়া লাগবে না। খাদিজার ঈমান ও আমল মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে। আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আমার মাওলা জানাইছে খাদিজার প্রশ্ন করলে জবাব খাদিজার দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব আমার মাওলা আসমান থেকে নিজে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, জানা যায় মানুষ বেশি হইলি সে খুব ভালো হয়ে গেছে, বিষয়টা এমনটা না। যদি তাই হইতো খাদিজার জানাজাই হয় নাই, কারণ সেই সময় জানাজার বিধান নাজিল হয় নাই। স্পষ্ট হাদিসে বুখারীর বর্ণনা, খাদিজাকে বিনা জানাজায় দাফন করা হয়েছে, জানাজার বিধান তখন হয় নাই। তুমি জীবনে একক তো নামাজও পড়বা না, তোমার নামাজে 1 লক্ষ মুসল্লি হইছে, আর আল্লাহ তোমারে মাফ করে দিবেন না। না না না, খাদিজার জীবনের ঈমান আমল মাওলার দরবারে কবুল হওয়ার কারণে ঘোষণা হয়েছে, নবী আপনি যান। আমি ওয়াদা দিলাম খাদিজার প্রশ্নের জবাব আমি মাওলাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে কি বলবো, বলবো কি? আজকে সারা রাত বয়ান হবে, তারপরে ফজরের নামাজ পড়বে না। অনেক মুসল্লি আছে, কথা কয়, অনেক যুবক আছে ফজরের নামাজ পড়বে না, আগামী দিন জোহরের নামাজ পড়বে না, আসর পড়বে না, মাগরিব পড়বে না। এজন্য শুরুতেই বলছি আমি বয়ান করতে আসি না, পায়ে ধরে অনুরোধ করে যাব, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন যেন নিয়মিত মাওলার হুকুম মাইনা ঈমানের উপরে মজবুত থাইকা নেক আমল নিয়া আমার মাওলার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরত আলী 10 বছর ইসলাম কবুল করছে, তার জীবনের মধ্যে লেখা মরণ পর্যন্ত, সেই থেকে মরণ পর্যন্ত জীবনে কোনোদিন ইশরাক বাদ যায় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইশরাক পর্যন্ত বাদ যায় না। আমার ফরজের খবর নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আছে, সুস্থ থাকা অবস্থায় মরণ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদ ইশরাক বাদ যায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। সর্বশেষ খেলাফতের দায়িত্ব পালন করছেন হযরতে আলী। একদিন ফজরের নামাজের পরে দৌড়ানো শুরু করছেন। যুবকেরা জিয়া কুদ্দা কামিসা মিন দুবুরি, পিছন দিক থেকে জামা টাইনে ধরছেন আর বলেন, ভাই আলী তুমি এত তাড়াহুড়া করে কই যাও? কারণ তুমি তো আমাদেরকে তালিম দাও, আমাদেরকে বয়ান করো, তেলাওয়াত করে শোনাও, আজকের এত তাড়াহুড়া করে কোনো কই যাও? হযরত আলী বলে, আজকের আমার মন ভালো না, আমার ছাইড়ে দাও, আমি বাসায় যাব। দৌড়ে যে বাসায় উপস্থিত হয়ে যেখানে যায় নামাজ বিছিয়ে ফাতেমা নামাজ পড়ে, সেখানে আজকের ফাতেমাও নাই। মন খুব খারাপ হয়ে গেছে, ডাকাডাকি করে আর বলে, ফাতেমা কই তুমি? আজকের আমিও মুসল্লায় নাই, ইশরাকে নাই, তুমিও নাই, কই গেলে? খুঁজতে খুঁজতে গিয়া দেখে রান্না করে 3 পাত্র নিয়ে দাঁড়া দাঁড়া চোখের পানিগুলো ছাইরা কাঁদে। এক পাত্রের মধ্যে যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড়গুলো ভেজানো, আর এক পাত্রের মধ্যে কতগুলো আটা খামির করা রুটি বানানোর জন্য, আর এক পাত্রের মধ্যে গরম পানি করা। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতিমা এত তাড়াতাড়ি কেন আমার ঘরের কাজ? ফাতিমা বলে, আজকের আমি ফজরের নামাজ পড়িয়া যায় নামাজি ঘুমায় পড়ছিলাম, তন্দ্রা হয়েছিল, ওই তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখি মদিনার নবী আমার বাবা আমারে লক্ষ্য করে বলে, ফাতেমা আজকের জমিনে রোজা রাখছো, ইফতার জমিনে হবে না, আমার কাছে এসে ইফতার করা লাগবে। আমি ঘুম ভেঙে গেছি, আমি এই স্বপ্ন কেন দেখলাম?
আল্লাহ নবী কেমনে জানে আজ আমি রোজা রাখছি? কেনই বা বললো জমিনে ইফতার হবে না? প্রাণের স্বামী, আমি এই স্বপ্নের তাবির খুঁজতে যাইয়া আমি নিশ্চিত হয়ে গেছি আজকের এই দিনের পরে ফাতেমা আর জমিনে থাকবে না। আবার মাওলার দরবারে ফাতেমা কি নিয়ে যাবে? আমার মাওলা যদি প্রশ্ন করে ফাতেমা আমার জন্য কি নিয়ে এসো, আমি আমার মাওলার কাছে কি বলবো? সেজন্য একজন নেককার স্বামীর যুদ্ধের ময়দানে রক্তমাখা কাপড়গুলো ভিজাইলাম, দৌত করব, পবিত্র বানাইব, এরপরে আমি মাওলার কাছে যাইব। আমার মাওলা জিজ্ঞেস করলে কি নিয়ে আসছো ফাতিমা, আমি বলবো একজন নেককার স্বামী খেদমত করে কবরে আসে, আর কিছু নিয়ে আসতে পারি না, সেজন্য আমি আজ কাজ শুরু করে দিছে। হযরত আলী কান্দে আর বলে, এতগুলো আটা কেন খামির করছো? এতগুলো রুটি তো আমার ঘরে লাগে না। ফাতেমা কান্দে আর বলে, প্রাণের স্বামী, আপনি দাওয়াতের ময়দান থেকে আসবেন ক্ষুধার্ত অবস্থায়, আমি ফাতেমা মইরে গেলে কে আপনাকে রুটি বানায়া দিবে? হাসান হুসাইন খেলার মাঠ থেকে আসলে যখন খাবার লাগবে, কে রুটি বানায় দিবে? হাসান হুসাইন কে আপনি তাড়ায়া দিবেন না, খুব বেশি করে রুটি বানায় যাইব। জিজ্ঞেস করলেন, ফাতিমা এই গরম পানি দিয়ে কি করবা? দর দর করে কাঁদে, কাঁপুনি হয়ে গেছে। আর বলে, প্রাণের স্বামী, আমার জীবনের এমন কোনো আমল নাই, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো মানুষকে আমি আবার কষ্ট দেব, এটা আমার সাহস ধরে না। আমার ইন্তেকালের পরে কেউ আবার আমার গোসল দিবে, এটা আমি চাই না। প্রাণের স্বামী, আমার নিজের গোসল নিজে করবার লাগে পানি গরম কইরা রেডি কইরা রাখলাম। বাবারে, পাও দুখানা গায়ে দাও, আমার মৃত্যুর কোনো প্রস্তুতি নেই, খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালালের খবর নাই, হারামের খবর নাই। আর ফাতিমাও তো একজন মানুষ, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, নেক আমলটা কিভাবে করছেন। হযরত আলী কথাগুলো শুনে কান্না করতেছেন, ফাতেমাও কাঁদে, আলীও গড়ায় গড়ায় কাঁদে। খেলার মাঠ থেকে হাসান হুসাইন এসে জিজ্ঞেস করে, মা, গলা জড়ায় ধরে কাঁদে আর বলে, মা, জীবনে কোনো দিন খাবারের জন্য কাঁদনি, বাসস্থানের জন্য কাঁদনি, আর আরামের জন্য কাঁদনি, আজ কেন এইভাবে কান্না করছো মা? বুখারীর মধ্যে বর্ণনা আছে, হাসান হুসাইনকে কোলের মধ্যে জড়ায় ধরে গালে চুমো দেয় আর বলে, বাবা শোন, আজকের এই দিনের পরে আর কোনদিন মা খুঁজবি না, আর কোনদিন মা পাবি না, বাবার কথা মতো চলিও, মদিনার খেলার মাঠে ছেলেদের সাথে মারামারি করবে না, বাবার কথা মতো চলিও, খেলার মাঠ থেকে তাড়াতাড়ি করে চলে আসিও। কথাগুলো শুনতেছেন, কাঁদতেছেন, চিল্লাইতেছেন। দীর্ঘ সময় চলে গেল। ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনাদেরকে একটু সামলায় নেন, আর সময় দেওয়া সম্ভব হবে না, আজরাইল হাজির হয়ে গেছে। এ বাবা, আজরাইল হাজির হয়ে গেছে, নিজ চোখে দেখতেছে। তোমার ইমানের হালাত কি, আমার ইমানের হালাত কি? গোসল করার জন্য প্রস্তুত। গোসল করলেন, কাপড় পরিধান করলেন, স্বামীর পাও দুখানা জড়ায় ধরে কান্দে আর বলে, প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দেন, আমি মুহাম্মাদের কন্যা হতে পারি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার মাওলার দরবারে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, আর কষ্ট দেব না আপনাকে। বিছানায় শুয়ে গেলে একটা চাদর দিয়ে আমাকে ঢাইকা দিয়ে না, আর কষ্ট দেব না। বিছানায় শুয়ে গেলে হযরত আলী একটা বিছানার চাদর দিয়ে ঢেকে দিলেন, অথবা গায়ের চাদর দিয়ে ঢেকে দিলেন। জিকিরের আওয়াজ বেরিয়ে আসতেছিল। হযরত আলী তিরমিজির বর্ণনায় নিজে বয়ান করছেন, আমি নিজ কানে শুনতেছি জিকিরের আওয়াজ। একটু পরে আর আওয়াজ নাই, একটু পরে আর আওয়াজ নাই।
একটা চিৎকার মাইরা হাসান হোসেনকে জড়াই ধরে কাঁদে আর বলে, হাসান রে, জিকির বন্ধ হয় নাই, ফাতিমা জনমের মতো বিদায় নিয়ে গেছে গা, জনমের মতো বিদায় নিয়ে গেছে গা, আর নাই। হাসান হোসেন দৌড়ে জিয়া বুকের মধ্যে উঠে গলা জড়াই ধরে কাঁদে আর বলে, মা কিছুই তো বললে না, কার কাছে ঘুমাইবো, কার কাছে খাবো, কে খেলার মাঠ থেকে নিয়ে আসবে। এই কথাগুলো যেন হযরত আলী সহ্য করতে পারতেছিলেন না, জোরে জোরে চিল্লা কাঁদে, আবার নিয়ে যায়, আবার কাঁদে। রাত্র গভীর হয়ে গেছে। বেদায়া ওয়ান নিহায়া লেখে, আবু যার গিফারি এসে দরজায় সালাম দিয়া বলে, ভাই আলী দরজা খুলে দাও। যায় দরজা খুলে অন্ধকারের মধ্যে জিজ্ঞেস করে, কে তুমি? বলে, আমি আবু যার। কেন আসছো এত গভীর রাত্রে? আবু যার একটা চিৎকার বাইরে জমিনের মধ্যে লুটায় আর কাঁদে আর কয়, ভাই আলী আমিও তো ঘুমাইয়া গেছিলাম, মদিনার নবী আমার স্বপ্নে দেখা কয়, আবু যার হাসান হুসাইন জনমের মতো এতিম, আমার ফাতিমা নাই, দাফন কাফনে শরীক হয়ে যাও। আমি এই জন্য উপস্থিত হয়ে গেছি। হযরত আলী তাকে দায়িত্ব দিলেন কবর খনন করার। আবু যার গিফারি কবর খনন করে রেডি করে ফেলাইছে, সব প্রস্তুতি নিয়ে কবরের কিনারায় গেছে, দাফনের জন্য নামাইবে কবরে। আবু যার গিফারি কয়, ভাই আলী একটুখানি অপেক্ষা করো, আমি কবরের সাথে একটু কথা বলবো। কবরের কিনারা যায়, কবরকে লক্ষ্য করে বলে, কবর একটু কথা শুনবি? আমি আবু যার, জানো আজকে তোর ভিতর কারে রাইখা যাব? নবীজির প্রিয় হাসান হোসেনের আম্মারে। বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, আবার ধমকায় বলে, কবর জবাব দিস না কেন জানো? শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমাকে রাইখা যাব, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, আবার ধমকায় বলে, কবর শোন শোন শোন, দু জাহানের নেতা, নবীদের সরদার, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারে রাইখা যাব, বেয়াদবি করবি না। কবর খবরদার খবরদার। কবরের জবান খুইলা যায়, ডাক দিয়া বলে, আবু যার হাসান হুসাইনের আম্মারেও চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীরেও চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যারেও চিনি না। আমার ভিতরে আসবে, আমল ভালো হবে, এখানে আর মাটি হবে না, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর আমার ভিতরে আসবে, যদি আমল না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, দুই পাশের মাটি দিয়া এমন চাপ দেওয়া হবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে, ৯৯টা সাপ আইসা দংশন করা আরম্ভ করবে, ৭০ গজ নিচ পর্যন্ত নিয়ে যাইবে এক একটা ঠোকরে, আবার টেনে উঠানো হবে। কথাগুলো শুনে আবু যার গিফারি চিৎকার মাইরে বেহুশ হয়ে পড়ে গেলেন। দাফন কাফন হয়ে গেল। তাফসীরে লিখছেন, বেদায়া নিহায়া লিখছেন, এরপর থেকে জ্ঞান ফেরার পর থেকে যতদিন আবু যার গিফারি বেঁচে ছিল, শুধু রাস্তায় রাস্তায় দৌড়িত আর বলতো, কবর আমারে মাফ করে দে, কবর আমারে মাফ করে দে, কবর আমারে মাফ করে দে, কবর আমারে মাফ করে দে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এ মুমিন ঈমান আনছো, নেক আমল করো, নেক আমল করো। আমার মাওলার ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতের ফেরদাউসের মেহমান তোমার জন্য রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ জামিয়াকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত সহিহ আকীদার উপরে এই জামিয়াকে কবুল করে নেন। আল্লাহ যত প্রয়োজন আছে, সব প্রয়োজন গায়েবী খাজানা দ্বারা আল্লাহ আপনি কবুল করেন। অত্র এলাকার মধ্যে আল্লাহ খাস রহমত নাজিল করেন। আল্লাহ এখানে যারা পড়াশোনা করতেছে প্রত্যেক ছাত্রদেরকে আল্লাহ আপনার প্রেমিক, নবীর প্রেমিক বানায়া প্রত্যেকের জগৎ বিখ্যাত একজন আলেম হিসেবে কবুল করেন, হাফেজ হিসেবে কবুল করেন। আল্লাহ
আপনি এই জমিনের উপরে খাস রহমত নাজিল করেন, আমাদেরকে আপনার প্রেমিক বানায় নেন, ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জান্নাতে যাওয়ার জন্য আজকে থেকে প্রস্তুতি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যুবক, পাও দুখানা দেও, আমি আজকে সবার মধ্যে পাও ধরে কইব, আর নামাজ ছাড়বো না, নবীরে আর কষ্ট দিয়ে দাড়ি কামাইবো না, নামাজও আর ছাড়বো না। কে কে রাজি আছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যাবে আর কাজ চলমান। আমাদের মোতেম সাহেব সিমেন্ট উঠাইলো, টাকা উঠাইলো আপনাদের থেকে, আপনারাও সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন দেওয়ার জন্য। নিয়ত করে আপনারা দিয়ে যাবেন। ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের নিয়ত করবে যে রে আমি হাফেজ বানাইব, আমি একজন হাফেজের বাবা হব, মা হব, আমার জানাজা আমার সন্তান দিবে, ও যেন জগৎ বিখ্যাত একজন হাফেজ হয়। এইটা নিয়ত করে মাদ্রাসার ভিত্তি প্রস্তরে মাদ্রাসার কাজের জন্য দান করবেন। আল্লাহ এই নিয়ত তাইলে আর বিফলে দিবে না, এই নিয়ত আর ফালায় দিবে না। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ কিয়ামত পর্যন্ত সহি আকীদার উপরে এই মাদ্রাসাকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। মোতায়েব সাহেব বলছেন আজকের হুজুর আসছে, আমার আপনারা তো দিয়েছেন একবার, এরপরে আর চাই ভালো লাগে না। যদি কেউ থাকেন বলতে পারেন যে হুজুর আমি আসি মায়ের জন্য, বাবার জন্য 2000 টাকা দেব, 5000 টাকা দেব, কিছু টাকা দান করব, ও 2-1 মিনিটের মধ্যে যদি থাকে তাহলে নাম লিখে রাখবো, নগদ পারলে দিবেন আলহামদুলিল্লাহ। আর হইল গত বলতে চাই নাই, তারপরে বলছি, আমার আবেগ হয়েছে সেজন্য বললাম আর কি। গত 15ই নভেম্বরে খতমে নবুয়ত সম্মেলনে ঢাকায় আমার এক ওস্তাদ, আমি যার কাছে কাশাব করেছি, ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে, বর্তমানে পঙ্গুতে আছে, অপারেশনের জন্য প্রায় 4 লাখ টাকা লাগবে। আমি গরিবানাভাবে 20,000 টাকা পাঠিয়ে দিছি, কালেকশন করবো না, মোনাজাতের পর আমার সাথে মুসাফা করে যাই, আপনাদের সাধ্য অনুযায়ী কিছু পারলে আমাকে দিয়ে। গতকালকের মাহফিলও আমি বলছিলাম প্রায় 2000 টাকা উঠছে, আমি পাঠিয়ে দিয়েছি আজকের একজন বিশ্ববরেণ্য আলেমের খেদমতের জন্য। কার দোয়া কখন লাগে যায় তো বলা যায় না, কথা বলে ঠিক না। আর আমরা এখানে যারা আসছি সবাই তো মারা যাব, এই জন্য বারবার আপনাদেরকে বলতেছিলাম নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, হালাল হারাম বাঁচে চলি না, এগুলোই তো ওয়াজ। এই সারা রাত বসে বসে কি ওয়াজ শুনবেন, এটাই ওয়াজ, কথা বলে ঠিক না। মুনাফিকের আলামত 4টা, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, ঠিক না, ওয়াদা করলে খেলাপ করে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া করলে অশ্লীল বাক্য বলে। এটা অন্য এক বর্ণনা, কিন্তু মূল 3টা। আচ্ছা দেখেন তো মিলে, এই 3টা আমাদের মধ্যে আছে, কথা বলে না কেন? ওয়াদা করলে খেলাপ করে ফেলি, এবার ঝগড়া করলেই অশ্লীল কথা কই, আমানত রাখলে খেয়ানত করি, কথা বলেন না। সুতরাং বয়ান কোন জায়গা দিয়ে করবে? শুরুতেই বলছি যে বয়ান করার জন্য আসিনি, আপনাদেরকে অনুরোধ করে কিছু কথা বলবো, ন্যাক আমলের রাস্তাটা যেন একটু বাড়াতে পারি। একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আমার দাদা নানা সবাই চলে গেছে, কথা বলেন, তারা কি আর আসবে? আসবে না। এমনও আছে যে তাদের কবরও নাই, খুঁজে পাইতেছি না কবর। 200 বছর পর আমি কে আছি না, এটা মানুষ ভুলে যাইবে, কথা বলেন ঠিক কিনা। সুতরাং আমি যেন আমার মাওলারে নিয়ে ভালো থাকি, সম্পর্কটা তার সাথে ভালো রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। কথা বলার কে আছে? মোনাজাতের পরে
একটু দেখা করে যায়, আর মাদ্রাসার দিকে খেয়াল রেখে। এইটা হলো পুঁজি, আখেরাতের পুঁজি। এই পুঁজিটা যেন ধরে রাখতে পারি। আপনারা জানি, আপনারা এই বিলাঞ্চলের মানুষ, জেলে, বেশিরভাগই জেলে। আমি আজকে মুসাফিরি হালতে দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাদের কামাই রোজগারের মধ্যে, হক হালাল কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দান করে। জালে বেশি বেশি মাছ ধরা পড়ে, আয়ের পথ বেড়ে যায়, আর আপনারা দান করতে পারেন। যদি জামিয়াকে ধরে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে একটা নাজাতের ওসিলা হবে, ওসিলা। অন্তত এতটুকু বলতে পারবেন যে আল্লাহ, ওই যে জামিয়ায় রাজাপুর শামসুল উলুম মাদ্রাসায় আমি 100 টাকা দিয়েছিলাম, এই উসিলায় আল্লাহ তুমি মাফ করো। কিয়ামতের ময়দানের উত্তাল ভয়াবহ অবস্থা যখন দেখবেন, তখন আর কি করবেন? কিছুই তো করতে পারিনি, নামাজ হয় না, রোজা হয় না, পর্দা করতে পারিনি, হালাল হারাম বেঁচে চলতে পারিনি, 100 টাকা দিয়েছিলাম। তখন আল্লাহ তো দেখবে, হ্যাঁ বান্দাটা নিরাপদ, নিরুপায় হয়ে গেছে। এর উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাবেন, আল্লাহ পাবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ সারা জীবন আপনার সাথে বেয়াদবি করেছি, নাফরমানি করেছি, তামাম জীবনের সব গুনাহগুলো নিয়ে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদের মজলিসে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ তলবে ইলমদের এই জলসায়, আলেম ওলামাদের জলসায়, হাফেজে কুরআনদের এই জলসায়, আল্লাহ গো তোমার প্রিয় বান্দাদের জলসায় আমার মতো নাফাক মানুষটাও জমা হয়ে গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের কথাগুলো শুনলাম, হাদিসের কথাগুলো শুনলাম, তামাম জীবনের গুনাহগুলো নিয়ে তোমার দুয়ারে উপস্থিত হয়ে গেছি। মাওলা তুমি লাত্তি দিয়া তাড়াইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, হাত দুখানা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার মাটির কবরে, আহারে শীতের রজনীতে আমি ল্যাপ কম্বল তোষক কত কিছু ব্যবহার করি, আর আমার মা আমার বাবা শুধু মাটির মধ্যে শুয়ে রইল। আমি কত ভালো ভালো খাবার খাই, আমার মাকে তুমি কি খাওয়াইছো জানি না, আমার বাবারে তুমি কি খাওয়াইছো জানি না। আজকের এই শামসুল উলুম মাদ্রাসা ময়দানে হাজির হইয়া আলেম ওলামা তলবে ইলম সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সঙ্গী হইয়া তোমার দরবারে দুটো হাত উঠাইছি। মাওলা তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও, মা বাবার জীবনের গুনাহগাতা মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক, আমরা যারা হাত তুলেছি, ও মালিক রে, যাদের মা বাবা জিন্দা আছে হায়াতের ভিতরে বরকত দান করো। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায়, অত্র এলাকায় যত কবরবাসী, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সকলের কবরখানা জান্নাতের বাগান বানাও। মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে আল্লাহ ছাত্রদেরকে তুমি কবুল করো, উস্তাদদের খেদমতকে কবুল করো, প্রত্যেকের হাফেজে কোরআন হিসেবে কবুল করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত জামিয়াকে সহিহ আকীদার উপরে কবুল করে নাও। যত প্রয়োজন আছে, হাওয়াজ আছে, জরুরত আছে, গায়বী খাজানা দ্বারা তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছি, মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও। আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, ঈমানের উপরে রাখো। আল্লাহ আমার মা বোনদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দাও। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করলো, আল্লাহ তাদেরকে কবুল করো। কষ্ট করলো, শ্রম দিল, মেধা দিল, অর্থ দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ 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 সবাইকে তুমি কবুল করো। রব্বির হামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته